হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি। আর এই যে দেখেন, আমি পুঁটি মাছ একেবারে ভালো করে ধুয়ে টুয়ে হলুদ মরিচ মেখে নিয়েছি। আর এখানে সেই বিখ্যাত ঘাগরা, আজ কিন্তু এটারই রেসিপি হবে। আর এখানে আমি কিছুটা পরিমাণ সিম, আলু, বেগুন একসাথে কেটে নিয়েছিলাম। আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। যাই হোক, আজকে এখন আমি সেই জন্য প্রথমে একটা প্যান বসিয়ে রান্না করব। আর এই প্যানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিব। এই যে আমি মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। আর আমার তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর সেই বিখ্যাত ঘাগরার কথাই আমি আজকে আপনাদের বলবো। এই যে এখন আমি একটা একটা করে মাছ সব বিছিয়ে নিচ্ছি প্যানে। মাছটা আমি ভেজে নিব। আর আজকে আমি কিছুটা মাছ শুধু মানে ভেজে রাখবো শুধু ভাজা খাওয়ার জন্য, আর কিছুটা দিয়ে তরকারি রান্না করব। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আমার মাছগুলো ভাজা হচ্ছে, আর আমি এই ফাঁকে আপনাদেরকে সেই বিখ্যাত আমার সেই ঘাগরার কিছুটা বিবরণ দিয়ে আসি। এই ঘাগরা দেখা যায় বাজারে যেসব মহিলারা শাক বিক্রি করে ওদের কাছেই পাবেন। আর এই ঘাগরা অনেকেই চিনে, অনেকে চিনে না। গ্রামের মানুষ তো খায়ই না মনে হয়, গ্রামের মানুষ বেশি চিনে এগুলো তো। দেখা যায় অনেকে বলে যারা নাকি খায় তারা নাকি পাগল। যাই হোক, আপনি চাইলে কিন্তু খেয়ে দেখতে পারেন, আসলে কিন্তু খুবই মজার। এই যে এদিকে আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছগুলোর সাথে আমি কিছুটা শুকনো মরিচ এই যে ভেজে নিচ্ছি, কারণ আমার মাছ ভাজার সাথে শুকনো মরিচ না হলে চলে না। আর গরম ভাতের সাথে মাছ ভাজা শুকনো মরিচ কতটা ভালো লাগে আপনারাই জানেন। এজন্য আমি এই যে মাছ ভাজা, এই আমার মাছ ভাজার রেসিপিটা হয়ে গেল। এটা আমি শুধু ভাজা করে রেখেছি। আর এখন আমি তরকারিটা রান্না করবো। আর সেই বিখ্যাত ঘাগরা কি আর বলবো, চিনেন আপনারা? জানি না, অনেকেই চিনে অনেকেই চিনে, এটা একটা ডাটার মতো। এটাই আমি আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে। আর এই যে সিম, আলু, বেগুন কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে। আর এই যে এখন আমি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। আর এই যে আমি কাঁচামরিচ কুচি গুলো দিয়ে দিচ্ছি। আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো আমি ভালোভাবে ভেজে নিব আর কি। যাই হোক, ঘাগরার কাহিনীও কিছুটা বলি। এই ঘাগরা হয়তো অনেকেই চিনেন, জানি না কে চিনেন, কিন্তু যারা খায় তাদের কাছে কিন্তু অনেকে ভালো লাগে। শুটকি দিয়ে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা। অনেকেই খায়। আর ঢাকা শহরের মানুষ একটু বেশি খায়, দেখা যায় গ্রামের মানুষ এগুলো খায় না। তারপরেও দেখা যায় অনেক অঞ্চলে খায়, অনেক অঞ্চলে খায় না। কারা কারা খায় জানি না। আর যারা যারা খায় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা বাদামি কালার হয়ে গিয়েছে। আর এখন আমি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এই তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকে আবার ভাবতে পারেন এটা আবার কি পাগলের রান্না, জানি না কে কি ভাববেন, কিন্তু আসলেই যারা ঘাগরা চিনেন তারা তো অবশ্যই জানেন আপুরা ভাইয়ারা কেমন লাগে ঘাগরাটা। আর আপনারা চাইলে কিন্তু যারা না চিনেন তারাও খেয়ে দেখতে পারেন। আর এই যে এখন আমি বেগুন, সিম আর আলুগুলো দিয়ে দিব।
আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা না কষালে দেখা যায় ভালো লাগে না। এজন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু। এই যে আমার সবগুলো তরকারি মশলাটার উপরে দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে মশলাটা কিন্তু মাখিয়ে নেব তরকারির সাথে। খুব ভালো করে আমার তরকারিটা কষানো হচ্ছে। আর এই যে আমি এখন খুব ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম। আর এখন আমি কিছুটা পরিমাণ সময় ঢেকে রাখবো, কারণ আমার কিন্তু কষানো এখনো শেষ হয় নাই। আর এই যে আমি বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নয়তো নিচ দিয়ে লেগে যাবে। কারণ এখনো তো কিছু এখানে মানে দেখা যায় একটু পরিমাণও পানি দেইনি। আর এই যে সেই বিখ্যাত ঘাগরা আপনাদেরকে এখন দেখালাম, এই যে দেখেন সেই বিখ্যাত ঘাগরা, আপনারা অনেকে চিনেন। এটা কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন ডাটা, কিন্তু আসলে কিন্তু এটা ডাটা না, এটা ঘাগরা। এটা গ্রাম অঞ্চলে দেখা যায় অনেক সময় ওই মানে যারা সবজি চাষ করে তাদের ওইখানে কিন্তু কেউ চাষ করে না, এটা অটোমেটিক একাই দেখা যায় কিছুটা হয়ে থাকে। এটার ফলগুলো কাটা কাটা মানে দেখা যায় গ্রামে অনেক সময় অনেকেই চিনে যে এটা অনেক বাচ্চারা শয়তানি করে যে চুলে দেয়, ওরকম লেগে থাকে কাটার মতো, ওই টাইপের কিন্তু সেই গাছটা। আর এইটাই কিন্তু সেই ঘাগরা আমরা বলি। কে কি নামে চিনেন আমরা জানি না, যদি আপনারা কেউ চিনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কি নামে জানেন সেটাও জানি না, আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমার কিন্তু কষানো সেই ঘাগরা আর সিম আলু বেগুন একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা কেমন হচ্ছে জানি না, কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরো সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। আসলে এই ঘাগরা তরকারিটা কিন্তু খুবই মজা লাগে, আপনারা কিন্তু চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর বাজারে ওই যে শাক যেসব মহিলারা বিক্রি করে ওদের কাছে ঘাগরা বললেই ওরা চেনে, ওদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এই যে এখানে 40 টাকার ঘাগরা নিয়ে আসছিলাম। আমার বাসার সবাই ঘাগরা তরকারি খুব পছন্দ করে। আর শুটকি দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, ওদের আরো বেশি পছন্দ। এখন আমি এই যে বারবার কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা, আপনারা দেখতেই পারতেছেন। আপনারা চাইলে আপু রান্না করে খেয়ে দেখতে পারেন, কারণ আমি আশা করতেছি এই রান্নাটা খুবই ভালো লাগবে, আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম। এখন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে কেমন রান্না করতেছে, কিন্তু আসলে আপনারা রান্না করে খেয়ে দেখেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এই যে আমি বারবার খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু আসলেই মজা হয়, আপনারা চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকে শুটকি দিয়ে রান্না করে, আর যারা চেনে তারা তো অবশ্যই জানেন। যাই হোক আপু, আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর আমাকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে, নতুন নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার সাথে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এই রান্না, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার প্রায় তরকারিটা মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যে মাছগুলো ভেজে রেখেছি, অর্ধেকটা মাছ আমি আলাদা করে রেখেছিলাম আর অর্ধেকটা মাছ আমি ভাজা খাওয়ার জন্য রেখেছিলাম। আর এই যে আমি সেই অর্ধেকটা ভাজা মাছ তরকারির উপরে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্টে। আর এইভাবে খেয়ে আপনারা দেখতে পারেন, আমি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে।
এই যে আমি এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই যে আমি ঢাকনা থেকে এখন তুলে নিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি আবার কিছুটা সময় একটু ঢেকে রাখবো। আর এই যে এখন নামিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকে আপনাদের সাথে আমি এই